এটার পেছনের ইতিহাস হচ্ছে ক্রিসমাস বা বড়দিন, যেটা আমরা সেলিব্রেট করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। নতুন বছরের শুরুতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকের এই ব্লগটি আমি শুরু করেছি এই স্ট্রিট লাইব্রেরি এক্সপ্লোর করা নিয়ে। এখানে আমি কিছু বই দেখছিলাম, আর এই বইগুলো অনলাইনে আমি দেখেছি অনেক বেশি প্রাইসে সেল হচ্ছে, যদিও কোয়ালিটি ম্যাটার্স। আর এখানে আমি কিছু কিছু বই দেখছিলাম, কিছু বই নিয়েছি। আমার হাজবেন্ডও এখান থেকে কিছু কিছু বই দেখছিল। তো এরপর আমরা চলে যাই ফ্রুট মার্কেটে। আর এখানে ফ্রুট মার্কেটে গিয়ে আমি এই জাপানিজ ফলটি দেখি। এই ফলটির নাম সম্ভবত পার্সিমন, ওনারা যা বলছিলেন। আপনারা কে কে এই ফলটি ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন। আর এই ফলটি আমি নিয়েছি টেস্ট করার জন্য, যে এটার টেস্ট কিরকম। ভালো লাগে মাঝে মধ্যে বিদেশি ফল ট্রাই করতে। আর তারপর আমি এই ফলটি দেখতে পাই। এই ফলের নাম কি আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এটার খেতে কিরকম সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি চলে যাই চার্চে। আর এখানে চার্চে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে চার্চটি ডেকোর করা হয়েছে। ও বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেছি, এখন থেকে যত ভিডিও আমার চ্যানেলে আসবে এগুলো সবগুলো ক্রিসমাসের আগে রেকর্ড করা ভিডিও। সো আই হোপ ইউ গাইস উইল লাইক ইট। আর এখানে ক্রিসমাস ট্রি অনেক সুন্দর করে ডেকোর করা হয়েছিল, এটা আমি দেখছিলাম। আর তারপর এখানে একটি ছোট্ট পিচ্চি, ও এখানে বসে বসে করতাল ভাজানো ট্রাই করছিল। তো যখনই আমি ওর দিকে ক্যামেরা দিই, ও সেটা দেখে তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছিল। এই যে এরপর চার্চ থেকে বাহিরে এসে এখানে আমি দেখতে পাই অনেকগুলো বিল্ডিং এ স্টার লাগানো হয়েছে। মানে ক্রিসমাসের সময় পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে মনে হয় এটা। আর সব থেকে বেস্ট পার্ট আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে এই যে স্টার, অনেকগুলো বিল্ডিং এর বারান্দাতে এরকম সুন্দর করে ডেকোর করা হয়, স্টার লাগানো হয়, লাইটিং করা হয়। অনেক দূর দূর থেকে আমরা স্টার দেখছিলাম যে কোন কোন বিল্ডিং এ স্টার লাগানো হয়েছে। আর এখানে এই যে শপটা, এখানে স্টার সেল করা হচ্ছিল। এখানে স্টার প্লাস আরো অনেক ক্রিসমাসের লাইটিং, আরো ক্রিসমাসের ডেকোর করার জন্য আরো যেসব দরকার সেগুলো এখানে সেল হচ্ছিল। আর এই যে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতগুলো স্টার আছে। আমি ছোটবেলায় এই বিল্ডিং এর স্টার গুলো গুনতাম। আর এই যে এই স্টারটা আমাদের স্টার, এটা আমার ভাই বানিয়েছে। ও অনেক ট্যালেন্টেড, এসব অরিগ্যামিতে ও অনেক পারদর্শী। ও এটা নিজে নিজে বানিয়েছে। তো তারপর এখানে ও অনেক স্ট্রাগল করছিল আমাদের স্টারটা সেট করার ক্ষেত্রে। আর এই যে আমাদের স্টার হয়ে গেছে, এটা আমরা লাইটিং অন করে দিয়েছি। আর এটা এর পরের দিনের ভ্লগ। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে ছাদে যাচ্ছিলাম। এখানে ছাদে মা শুকনো মরিচ শুকাতে দিয়েছিল, তো সেগুলো আমরা আনতে যাচ্ছি। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠলে আমার চোখ মুখ একদম ফুলে থাকে। আপনারা কারা কারা আমার সাথে রিলেট করতে পারবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্রিসমাসের শপিং বেশিরভাগ আমার অনলাইনেই শেষ হয়ে যায়, কারণ ফিজিক্যাল স্টোরে ড্রেসগুলো আমার তেমন একটা পছন্দ থাকে, আর যেগুলো পছন্দ হয় সেগুলো অ্যাভেলেবল থাকে না, আমাকে প্রি অর্ডার করতে হয়। 90% শপিং আমার অনলাইনেই হয়ে যায়। আমার শুধুমাত্র শুজ প্লাস কিছু যদি কিনা থাকে অর্নামেন্টস, সেগুলো কিনা টুকটাক বাকি থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার 90% অনলাইনেই কিনা হয়ে যায় অনেক আগে থেকে। নভেম্বর অক্টোবরের দিক থেকে আমার শেষ হয়ে যায় কেনাকাটা। তো আজকে থেকে আমার কেনাকাটা শুরু হবে। আমার কেনাকাটা যদিও অলমোস্ট শেষ। আমি আমার ফ্যামিলি মেম্বার ওনাদের যাদের কেনাকাটা বাকি আছে তাদের সাথে আমি বের হই। আচ্ছা, এখন আমি একটা প্রশ্নের উত্তর দিই। আমি ছোটবেলা থেকে এই প্রশ্নটা অনেকবার পেয়েছি, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল আর পরিচিত মানুষদের মধ্যে থেকে যারা অন্য ধর্মাবলম্বী, যে ক্রিসমাস অ্যাকচুয়ালি কি, এটা কেন সেলিব্রেট করা হয়, আর এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা অনেকে জানতে চেয়েছে। দিস ইজ মাই ফেভারিট পার্ট। আমার সবসময় অনেক বেশি ভালো লাগে এই বিষয়টা এক্সপ্লেন করতে। সো ক্রিসমাস বা বড়দিন যেটা আমরা সেলিব্রেট করি, এটার পেছনের ইতিহাস হচ্ছে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, তার স্বর্গ ছেড়ে পৃথিবীতে মানব রূপে অবতরণ এবং আমাদের মানব জাতির পাপ থেকে মুক্তির জন্য ক্রুশে মৃত্যুবরণ, এই সকল কিছু স্মরণে রেখে আমরা তার জন্মদিন বড়দিন বা ক্রিসমাস সেলিব্রেট করি। অনেকে এই প্রশ্ন করেছেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি আসলে একেবারে অ্যাকুরেট 25শে ডিসেম্বরই কি তিনি জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো 25শে ডিসেম্বরই তিনি জন্মেছিলেন বিষয়টা এমন না। এই দিনটি ধরে নেওয়া হয়েছে ফর থিওলজিক্যাল রিজনস, এন্ড সেই সাথে সাথে যেন পুরো বিশ্ব একাত্ম হয়ে একসাথে এই দিনটি উদযাপন করতে পারে এবং খ্রিস্টের মানব অবতার গ্রহণের তাৎপর্য স্মরণ করতে পারে। এখানে নির্দিষ্ট তারিখ কোনো মুখ্য বিষয় নয়। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।